আসসালামু আলাইকুম। বাংলাদেশের জাতীয় মাছ হওয়া উচিত ছিল পাঙ্গাস। এর সহজলভ্যতা, স্বাদ সবই আসলে সেটাকেই তুলে ধরে। বাংলাদেশের সবাই পাঙ্গাস মাছটা পছন্দ করে, যদিও লজ্জায় বলতে পারে না পাঙ্গাস মাছ তার খুব প্রিয়। আজকে আপনাদের জন্য পাঙ্গাস মাছের রেসিপি নিয়ে আসছি। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, তেলটা ভাসছে, খেতেও স্বাদ অসাধারণ। আপনারা বাসায় ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন রান্নাটা খুবই মজার। ছেলে বুড়ো সবাই বাসায় পাঙ্গাস মাছ খুবই পছন্দ করে। আমরা পেঁয়াজটা হালকা করে ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ, এটাকে হালকা করে ভেজে নিব। আর দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা 1 টেবিল চামচ করে। মশলাগুলো কষাতে হবে, কষালে মশলার যে কাঁচা গন্ধটা থাকে সেটা দূর হয়ে যাবে। আমি একটু ঝাল খেতে পছন্দ করি, সেজন্য 3 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচ হলুদের গুঁড়া। এখন এটাকে ভালোভাবে কষাবো। একটু পানি দিয়ে নিয়ে এসেছি যাতে মশলাটা পুড়ে না যায়। তেলটা উপরে উঠে আসলে বুঝতে হবে আপনার মশলাটা কষে গেছে এবং মশলার যে কাঁচা গন্ধ এটা আর নাই। দেখেন কি সুন্দর তেলটা ফুটে উঠছে। একটা রান্না কতখানি ভালো হলো সেটা কিন্তু দেখলেই বোঝা যায়। এখন পাঙ্গাস মাছের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি। পাঙ্গাসের গাদার মাছগুলো দেখতেও সুন্দর, খেতেও মজা। এখন হালকা এটাকে আমি মশলাটার মধ্যে একটু ঢেকে দিব আর মৃদু আছে। এটাতেই মাছটা আমাদের রান্না করা হয়ে যাবে। আমি প্রায় 20 মিনিটের মতো মাছটাকে এভাবে মৃদু আঁচে দিয়ে ঢেকে রাখছি। দেখেন আমাদের মাছটা সুন্দরভাবে হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। জিরার গুঁড়া দেওয়াতে সুন্দর একটা ফ্লেভার আসছে। জিরার গুঁড়োটা সবসময় চেষ্টা করবেন শেষের দিকে দিতে। মাছটার ঝোলটাকে আমরা কষায় নিছি। তেলটা উপরে উঠে আসলে আমাদের রান্নাটা হয়ে যাবে। খুবই সুন্দর একটা গন্ধ বের হয়েছে। আপনারা বাসায় ট্রাই করবেন। সবাইকে ধন্যবাদ, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।